নবীজির কাছ থেকে এই হাদিস শোনার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়। ওগো আল্লাহর নবী, আমার মনে হইতেছে আমি জীবনে এমন একটা পাপ করেছি যেই পাপটা আল্লাহ তাআলা আর কখনোই আমাকে ক্ষমা করবেন না। নবীজি ডাক দিয়া বলেন, ও দাহিয়াতুল কালবি, কাফের অবস্থায় যত পাপ, যত অন্যায়, যত গুনাহ করেছো, যা কিছু করেছো না কেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে আল্লাহ একবারে তোমাকে নিষ্পাপ মাসুম বানাইয়া দিয়েছে। দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যদি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়, তারপরে আমার এই মনটার মধ্যে মনে হয় আমি এমন একটা গুনাহ করেছি যেই গুনাহটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। নবীজি ডাক দিয়া বলেন, ও দাহিয়াতুল কালবি, তুমি এমন কি গুনাহ করেছো যার কারণে তোমার মনে হচ্ছে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করলেও এই গুনাহটা মাফ করবেন না? এটা এমন কি গুনাহ করছো? দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা পাপ করেছি যেই পাপের জন্য আমার মনে হইতেছে আল্লাহ তাআলা কখনো আমাকে মাফ করবেন না। ওগো নবীজি, আইয়ামে জাহিলিয়াতের যুগে আমি যখন কাফের ছিলাম, নবী গো, আমি দূর দেশে সফরের জন্য চলে যাইতেছিলাম, এমন সময় দেখলাম আমার স্ত্রীর পেটে একটা বাচ্চা অন্তঃসত্ত্বা অবস্থায় আছে। ওগো নবীজি, আইয়ামে জাহিলিয়াতের সময় একটা নিয়ম ছিল, প্রথা ছিল, আমাদের সময় যদি কোনো মেয়ে সন্তান জন্ম নিত তাহলে এটাকে খুব খারাপ দৃষ্টিতে দেখতো, খুব বাজে দৃষ্টিতে দেখতো। আমি সফরে যাওয়ার সময় স্ত্রীকে বলে গেলাম, শুনো, আমি সফরে চলে যাচ্ছি, তোমার গর্ভ থেকে যদি কোনো মেয়ে সন্তান দুনিয়াতে আসে, আমি যেন বাড়ি ফিরে তার চেহারা না দেখি, তাকে তুমি জীবিত হত্যা করে ফেলবা। নবী গো, স্ত্রীকে এই কথা বলে আমি দূর দেশে সফরে চলে গেলাম। দীর্ঘ কয়েক বছর ব্যবসা বাণিজ্য করে সফর থেকে যখন ফিরলাম, বাড়ির গেইটে পাড়া দেওয়ার সাথে সাথে মিষ্টি সুন্দর একটা মেয়ে বাবু দৌড়াইয়া আসলো আমার কাছে। ওগো পয়গম্বর, মেয়েটা আমার কাছে আইসা বাবা বাবা বইলা আমাকে জড়াইয়া ধরলো। আমি কোনো কথা না বলে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। স্ত্রী আমাকে তাড়াতাড়ি করে অজুর জন্য পানি দিলেন, আমি অজু করলাম। আমি যখন অজু করতে গেলাম, মেয়েটা বদনা থেকে পানি আমার পায়ে বারবার ঢেলে দিতেছে। ওগো পয়গম্বর, মেয়েটার চেহারা এত সুন্দর, তার চেহারার প্রতি আমি মায়াবী চেহারার প্রতি আকৃষ্ট হয়ে মায়াবী চেহারার প্রতি বারবার দুর্বল হয়ে যাচ্ছি। স্ত্রী যখন আমার সামনে খাবার দিল, আমি খাবার খাইতে বসলাম। খাবারের লুকমাগুলো যখন বানাইয়া মুখে দিব, আমার শরীর থেকে গামের ফুটাগুলো টপ টপ কইরা পড়তেছে। দাহিয়াতুল কালবি এই ঘটনা নবীজির কাছে বলতেছে, আর চোখের পানি দিয়ে নিজের দাড়ি মুবারক ভিজাইয়া পানি টপকাইয়া টপকাইয়া জমিনের মধ্যে পড়তেছে। বলতেছে, ওগো পয়গম্বর, যখন আমি খাবার খাইবো আমার শরীর থেকে গাম জড়তেছে। মেয়েটা বারবার গামগুলো মুছে দিয়ে বলতেছে, বাবা তোমার কষ্ট হইতেছে। ওগো পয়গম্বর, বিবির কাছে জিজ্ঞাসা করি এই মেয়েকে। বিবি আমাকে ডাক দিয়া বলে, ওগো শোনো, তুমি যখন দূর দেশে সফরে চলে গিয়েছ, আল্লাহ তাআলা এই সন্তানটা আমার গর্ভে তোমার উরসদার সন্তান দিয়েছে। ওগো একটু তাকিয়ে দেখো মেয়েটা কত সুন্দর। তার চেহারার সৌন্দর্যের কারণে আমি তার নামটাও রাখছি জামিলা, অর্থাৎ সুন্দরী। একটু তাকাইয়া দেখো তার চেহারাটা তোমার চেহারার সাথে কত মিল। একটু তাকাইয়া দেখো তার চোখগুলো তোমার চোখের সাথে কত মিল। ওগো নবীজি, মেয়েটার দিকে আমি তাকাইয়া বারবার দুর্বল হয়ে যাচ্ছি, তার মায়ায় মুহাব্বতে পড়ে যাচ্ছি। ওগো আল্লাহর নবী, যখন আমি বাহিরে যাই
লোক লজ্জার বয়ে আমি আমার এই মুখ মানুষকে দেখাইতে পারি না। মানুষ আমাকে টিটকারি পারে, মানুষ আমাকে ঠাট্টা করে মজা করে মেয়ের বাবা বলে গালি দেয়। ওগো আল্লাহর নবী, হঠাৎ করে আমি চিন্তা করলাম এই মেয়ের কারণে আমার এত অসম্মান লজ্জার কারণ হচ্ছে, তাকে আর জীবিত রাখবো না। আমি নিয়ত করে আসলাম বাড়িতে। জামিলার মাকে বললাম, ও জামিলার মা শোনো, আমি জামিলাকে নিয়ে শহরের এক প্রান্তে মেলা হইতেছে, ওই মেলায় ঘুরতে যাইব, জামিলাকে সুন্দর করে তাড়াতাড়ি করে রেডি করে দাও। জামিলার মা বারবার বলতেছে, স্বামী মেয়েটা বড় মিষ্টি, আপনার মতো তার চেহারা, মেয়েটার কোনো ক্ষতি কইলেন না। ওগো আল্লাহর নবী, তারপরে আমার এই পাষাণ দিলের মধ্যে বিন্দু পরিমাণ মায়া আমার সন্তানটার জন্য হয় নাই। নবী গো, জামিলাকে গোসল করাইয়া সুন্দর করে সাজাইয়া তার মা আমার হাতে দিল। আমি আর একবারও চিন্তা করলাম না যে এটা আমার উরসদান সন্তান। বারবার চিন্তা করতেছি মানুষ আমাকে খারাপ বলবে, মানুষ আমাকে মেয়ের বাবা বলে গালি দেয়, এই মেয়েকে জীবিত রাখতে পারবো না। মেয়েটাকে নিয়ে বাড়ি থেকে রওনা দিলাম হত্যা করার জন্য। নবী গো, মেয়েটা রাস্তার মাঝে বারবার জিজ্ঞাসা করতেছে, বাবা আমাকে কোথায় নিয়ে যাও? আমি এই ছোট্ট মেয়েটাকে বারবার বলতেছি, জামিলা আমি তোমাকে আরবের বাজারে নিয়ে যাচ্ছি, মেলায় নিয়ে যাচ্ছি, সুন্দর কোনো খেলনা কিনে দেব। ওগো পয়গম্বর, মেয়েটা কত সুন্দর হাসি খুশি আমার সাথে হাঁটতে শুরু করল। আমি যখন মরুভূমির মাঝখানে গিয়ে মেয়েটাকে দাঁড় করিয়ে দিলাম, মেয়েটা দাঁড়িয়ে রইছে, আর আমি পথের মধ্যেই মরুভূমির মাঝখানে বালুক, আমার চেহারা থেকে গাম টপ টপ করে পড়তেছে। মেয়েটা তার জামা দিয়ে আমার চেহারা শরীরের গামগুলো বারবার মুছে দেয়। ওগো আল্লাহর নবী, তারপরেও এই মেয়েটার প্রতি আমার এই পাষাণ হৃদয়ের বিন্দু পরিমাণ মায়া ভালোবাসা জাগে নাই। মেয়েটা বারবার ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, বাবা এখানে গর্ত করতেছ, এর কারণ কি? আমি বলি, জামেলা একটু পরেই বুঝতে পারবা এর কারণ। গর্ত খোঁড়া শেষ হইলে মেয়েটাকে আমি গর্তের মাঝে নামাইয়া উপর দিক থেকে যখন মাটি দিতে শুরু করলাম, ওগো নবীজি, মেয়েটা আমাকে বারবার বলতেছে, বাবা আমাকে তুমি হত্যা করো না, আমাকে তুমি মেরো না, আল্লাহর দোহাই লাগে আমি এই সন্তান বলে আর কোনোদিন তোমাকে পরিচয় দিব না, আমাকে জীবিত ছেড়ে দাও, আমি তোমার বাড়িতে যাইব না, আরবের অলিগলিতে ঘুরে আমার জীবনটাকে পার করে দিব, তারপরেও কোনোদিন আমি মানুষের কাছে বলবো না আমি দাহিয়াতুল কালবির সন্তান। ওগো নবীজি, মেয়েটার তো আর্তনাদ শুনেও আমার এই পাষাণ দিলের মধ্যে বিন্দু পরিমাণ মায়া লাগে নাই। নবী গো, আমি তো উপর থেকে মাটি দিয়ে আমার এই সুন্দর নিষ্পাপ শিশু মেয়েটাকে আমি জীবিত হত্যা করে ফেলছি। দাহিয়াতুল কালবি এই ঘটনা বলে আর চোখের পানি জর্জর করে ফালাইয়া দাড়ি ভিজাইয়া ফেলছে। ওগো আল্লাহর নবী, ইসলাম গ্রহণ করার পরে সমস্ত গুনাহগুলো যদি আল্লাহ মাফ করে দেয়, আমার মনে হয় আমার এই এত বড় কুকর্মটা আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। দাহিয়াতুল কালবির কথা শুনে নবীজির চোখের পানি ফেলতে শুরু করলেন। বলে, ও দাহিয়াতুল কালবি শুনো, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা তোমার পিছনের যত বড় ভয়ঙ্কর গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো তোমার মাফ করে দিয়েছে। ইসলাম হইল এত বড় এক ধর্ম, এত শান্তির ধর্ম, যা গ্রহণ করলে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আর আমরা তো মুসলমান, আমরা তো মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়েই জন্ম নেই, কিন্তু আমাদের কর্ম, আমাদের কাজ, এটা সব সময় আমাদেরকে বিভিন্ন ভাবে গুনার মধ্যে লিপ্ত করে। গুনার মধ্যে লিপ্ত হইবে দুনিয়ার পেরেশানি, দুনিয়ার গুনার কাজ আমাদের কাছ থেকে কখনোই শেষ হবে না, মৃত্যুর আগেও শেষ হবে। একটাবার চিন্তা করেন, আপনার বাবা, আমার বাবা, আপনার দাদা, আমার দাদা কি ফিকির করতো, কি চিন্তা করতো, যে আমি যদি মরে যাই এই বাড়ির কাজ অসম্পূর্ণ থাকবে।
আমি যদি মরে যাই আমার সন্তানগুলোকে কে দেখবে, কে খাওয়াইবে, এরা কার কাছে যাবে? এদের জন্য কে কিছু তো কইরা যাইতে পারলাম, এরা কেমনে থাকবে দুনিয়াতে? এত কিছু করার পরেও এই ফিকির করতে করতে তারা দুনিয়া থেকে বিদায় নিছে। আমি আপনি এই ফিকিরি করতেছি যে আমি মরে গেলে আমার সন্তান, আমার বিবি, আমার এই সম্পদ কে দেখবে, কে এগুলার লালন পালন করবে, দেখাশোনা করবে, তারা কার কাছে যাইবে, এই বাড়ির ছাদটা কমপ্লিট কে করবে? এই ফিকির করতে করতে হায়াত শেষ করতেছি। কিন্তু যাদের জন্য এই ফিকির করতেছি আজকে মরে যায়। আপনি মৃত্যু বরণ করার সাথে সাথে যেই সন্তান আপনাকে একদিন না দেখলে বাবা বাবা বলে চিল্লাইতো, কান্না করতো, একদিন রাত্রে বাড়িতে না ফিরলে আপনার স্ত্রী ফোন দিত যে কোথায় আসো, আসো না কেন, রাগারাগি করতো। আপনার মৃত লাশটার পাশে বসে থাকতে ভয় পায় একা একা, তার পাশে আমি বসে থাকতে পারবো না। লাশ গোসল দেওয়ার পরে একটু কান্নাকাটি করে, কবরে রাখার পরে একদিন, 2 দিন, 3 দিন অন্ধকার কবরে যেখানে সারা জিন্দেগি পইরা থাকবেন, পরবর্তীতে ওই জায়গায় কেউ খবর নেই। একটু নিজের দিকে তাকিয়ে ভাবুন যে আপনার বাবা, আমার বাবা মরে গেছে, আমরা কি তাদের কবরের পাশে যাই? প্রতিদিন যাই, প্রত্যেক মুহূর্তে যাই। আরে বাবা, প্রত্যেক মুহূর্তে তো যাই না, বরঞ্চ মাসেও যাই না। আমার বলা আপনার বলা তো সেম কাহিনী হবে। তাহলে মালিকের এত নিয়ামত পাইলাম, মৃত্যু সত্য, তারপরে মৃত্যুর কথা আমরা স্মরণ করতেছি। কারণ মৃত্যু যদি নাই হইতো মানুষের, তাহলে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিল নবী এবং রাসূল, তারা তো দুনিয়াতে নাই। আমাদের তো মরতে হবে। একটা বার চিন্তা করেন, যে সন্তান এত কষ্ট করে লালন পালন করলে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলে, সন্তানের সব ভরণ পোষণ যা চাই তাই দিলেন, ওই সন্তান এক সময় আপনার কথা শুনে না, আপনি এদিক বললে সেদিক যায়, আপনার অবাধ্য হয়ে যায়। তখন এই দিলের মধ্যে কত কষ্ট লাগে যে আমার সন্তান আমার কথা শুনে না। যেই মালিক আমাকে সবকিছু দিচ্ছে, সবকিছু আমি মালিকের ব্যবহার করতেছি, তারপরেও মালিকের দেওয়া হুকুম আহকাম একেবারেই মানি না, মন চাই চলতেছি, মালিকের কত কষ্ট লাগার কথা। তো মালিক তো কষ্ট পাইতেছে না। মালিক আমার জন্য রিজিক বন্ধ করে না, মালিক আমার জন্য বাতাস বন্ধ করে না, মালিক আমার জন্য দুনিয়ার কোন নিয়ামতি বন্ধ করে না।